ক্রিকেট নিয়ে এই ধরনের ভাইরাল পোস্ট তো আপনারা দেখেই থাকবেন। আর এই ধরনের পোস্টগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কিন্তু এ ধরনের পোস্ট আপনারা তৈরি করতে পারবেন। আর এই পিএলপি ফাইলটা আপনাদেরকে আমি একদম ফ্রিতে দিয়ে দিব। আর কিভাবে এটা কাস্টমাইজ করবেন আর কিভাবে এই ধরনের পিএলপি ফাইল আপনারা নিজেরা তৈরি করবেন সেই প্রসেসগুলোও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পিএলপি ফাইলটা আপনারা কাস্টমাইজ করবেন। প্রথমে আপনারা এখান থেকে লেয়ার অপশনের উপর একটা টাচ করে দিবেন। এরপর এই পিএলপি ফাইলে ব্যবহৃত সকল এলিমেন্ট কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনারা যেটা চেঞ্জ করতে চান এখান থেকে কিন্তু সেটাই চেঞ্জ করে নিতে পারবেন। চোখের মতো আইকন এখানে টাচ করলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড থেকে এই ছবিটা রিমুভ হয়ে যাবে। তো আপনি তখন আপনার ইচ্ছা মতো একটা ছবি কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন। এরপর এখানে দেখেন টেক্সটের একটা অপশন আছে। আপনারা চাইলে এই টেক্সটটাকে এখান থেকে এডিট করতে পারবেন। তো প্রথমে এটাকে এখান থেকে আনলক করে নেবেন। এরপর এই টেক্সটের উপর টাচ করলে আপনারা এই টেক্সটটা কিন্তু এডিট করতে পারবেন। এখন আপনারা এখান থেকে যেটা লিখতে যাচ্ছেন সেটা লিখে কিন্তু এখান থেকে রান করে দিলে এই লেখাটা এখান থেকে কাস্টমাইজ হয়ে যাবে। দেন এখান থেকে কিন্তু আপনারা এভাবে সবগুলো এলিমেন্ট কিন্তু একটা একটা করে চেঞ্জ করে নিতে পারবেন। এখন আমি দেখাচ্ছি আপনারা কিভাবে এই ধরনের ছবি তৈরি করবেন আর কিভাবে এটা পিএলপি ফাইলে রূপান্তরিত করবেন সেটাও আমি দেখিয়ে দিব। এই কাজটি করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ দিলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন। তো এটাকে আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এরকম ডিফল্টভাবে একটা টেক্সট থাকবে। তো টেক্সটটাকে আমি এখান থেকে ডিলিট করে নিচ্ছি। এরপর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে হবে। এই জন্য 3 লাইনে এখানে একটা টাচ করবেন। এখান থেকে দেখেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখানে একটা টাচ করে দিবেন। দেন আপনার গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর ব্যাকগ্রাউন্ডে আপনি কোন ইমেজটা রাখতে চান সেটা কিন্তু আগে থেকে ডাউনলোড করে নিতে হবে। তো সেটাকে এখান থেকে অ্যাড করে নেবেন। আমি সেই ইমেজটাকে এখান থেকে অ্যাড করে নিচ্ছি। দেখেন এই ইমেজটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এখন কিন্তু নিচে একটা শ্যাডো অ্যাড করতে হবে। এরপর আপনারা মাঝখানের এই অপশনে একটা টাচ করে দিবেন। দেন আপনাদের সামনে এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। এখান থেকে ইম্পোর্টে একটা টাচ করে দিবেন। এরপর কিন্তু আপনার গ্যালারিটা এখান থেকে ওপেন হয়ে যাবে। তো আমি এই পিএনজি ফাইলটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এই পিএনজি ফাইলটা এখান থেকে অ্যাড করে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু একটা ব্ল্যাক শ্যাডো তৈরি হয়ে গেছে। তো এটার পজিশন চেঞ্জ করে এটাকে আমি সুন্দরভাবে সেট আপ করে নিব। এটা রোটেশনও ঘুরিয়ে দিব। আপনারা এই আইকনের উপর টাচ করে এভাবে এটাকে ঘুরিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা রোটেশনটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে কালার অপশনটা এনেবল করে দিবেন। এখান থেকে আপনারা চাইলে আপনার ইচ্ছা মতো কালারও দিয়ে নিতে পারবেন। আমি একটু ডিপ কালার দিব, তাই আমি এই কালারটা এখান থেকে সিলেক্ট করে এটাকে আমি একটু বড় করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু শ্যাডোটা অনেক কম হয়েছে। এজন্য আমি শ্যাডোটাকে আরও গাঢ় করব। এই জন্য আপনারা লেয়ার অপশনে টাচ করবেন, এটাকে এখান থেকে কপি করে নেবেন। দেন এটাকে এখানে আবার সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিবেন। এভাবে আমি 3বার করে কপি করে নিচ্ছি। কাজ করার সময় আপনারা সবগুলো লেয়ার এভাবে লক করে নেবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এরপর আমি এটাকে মার্জ করে নিব। তো এখান থেকে আপনারা সবগুলো অপশনকে একসাথে মার্জ করে নেবেন। দেন আপনারা আবার লেয়ার অপশনে টাচ করবেন। এখান থেকে এই শ্যাডোটাকে আবারও কপি করবেন, তাহলে দেখবেন এরকম গাঢ় একটা কালার চলে আসবে। তো তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। এখানে টেক্সটগুলো যখন লিখবেন তখন কিন্তু সেটা ফুটে উঠবে। এরপর লেয়ার থেকে আপনারা এই 2টা পিএনজি ফাইলই লক করে দিবেন। দেন এখানে টেক্সট অ্যাড করার জন্য চলে যাবেন প্লাস আইকনে, এখান থেকে টেক্সটে একটা টাচ করে দিবেন। দেন এখান থেকে কিন্তু আপনাদের নিউ টেক্সট নামে একটা অপশন চলে আসবে, এখানে ডবল টাচ করবেন। এরপর কিন্তু আপনার টেক্সট লেখার অপশন চলে আসবে। তো এখানে কি লিখতে চাচ্ছেন সেটা আপনারা এখানে লিখে দিবেন। তো আমি মুস্তাফিজুর রহমান সম্পর্কে কিছু লিখব, তো সেটা আমি এখান থেকে লিখে নিচ্ছি। টেক্সট লেখা হলে এখান থেকে ওকের উপর একটা টাচ করে দিবেন। দেন কিন্তু এই লেখাটা আপনাদের সামনে এরকম চলে আসবে। এরপর এখান থেকে চাইলে আপনারা এটাকে ছোট বড় করতে পারবেন আর কাস্টমাইজও করতে পারবেন। তো আমি সবগুলো আপনাদেরকে করে দেখাচ্ছি। লেখাটির উপরে এভাবে টাচ করে ধরে আপনারা চাইলে আপনার ইচ্ছা মতো পজিশনে লেখাটাকে সেট করতে পারবেন। আমি লেখাটির ফন্ট চেঞ্জ করব, এই জন্য এ লেখা এখানে টাচ করবেন। এখান থেকে আপনারা একটু নিচে আসলে দেখবেন এবি লেখা। এবি লেখার ওপর টাচ করে দিলে এখান থেকে কিন্তু অনেকগুলো ফন্ট আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে মাই ফন্টে আমি একটা ফন্ট অ্যাড করে নিচ্ছি। তো আপনারা আপনার ইচ্ছা মতো ফন্ট কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এরপর এখানে টাচ করে আপনারা লেখাটাকে ছোট বড় করে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটু ছোট করে নিচ্ছি আর লেখাটাকে এখান থেকে আরেকটা লাইন বড় করব। তো এখানে টাচ করে এভাবে টান দিবেন, তাহলে দেখবেন লেখা উপরের দিকে উঠে যাবে। এরপর এই লেখার পজিশন আমি চেঞ্জ করব। এরপর আপনারা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন।
দেন আপনারা এই অপশনের উপর একটা টাচ করে দিবেন। দেন এখান থেকে আপনারা মিডলের এই অপশনে একটা টাচ করে দিবেন। তারপর দেখবেন যে লেখাগুলো এরকম মাঝ বরাবর কিন্তু অ্যালাইন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে টিক মার্কে একটা টাচ করে দিবেন। লেখাগুলো আপনারা ঠিক এভাবে এই পজিশনে বসিয়ে দিবেন। এরপর কিন্তু একটা নিচে দাগের মতো দিতে হবে, এই জন্য আপনারা মাঝখানের এই অপশনে একটা টাচ করে দিবেন। এরপর এখান থেকে শেপ লেখা দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ করবেন। দেন এটাকে একটু এভাবে উঁচু করে দিবেন। দেন আমি এরকম চিকুন একটা শেপের মতো নিব। তো এখান থেকে এই পজিশনে আনার পর এখান থেকে টিক মার্কে একটা টাচ করে দিবেন। এরপর আমি এই শেপটাকে মাঝ বরাবর এখানে এভাবে বসিয়ে দিব। তো আপনারাও এভাবে এই কাজটা করে নেবেন। দেন কিন্তু কার উক্তি তার একটা নাম লিখতে হবে। তো আমি এই টেক্সটটাকে আবার এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে আমি মাহিন্দ্রা সিং ধোনি লিখে দিচ্ছি। এরপরে এই মাহিন্দ্রা সিং ধোনি লেখাটাকে আপনারা নিচ বরাবর এখানে অ্যালাইন করে নেবেন। দেন আপনারা চাইলে এটার কালারও চেঞ্জ করে নিতে পারেন। আমি এখান থেকে হলুদ কালার দিয়ে দিচ্ছি। আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন কিন্তু এখান থেকে আমার একটা ছবি অ্যাড করতে হবে। এই জন্য আবার আপনারা ইম্পোর্ট অপশনে চলে যাবেন। এরপর আপনারা এখান থেকে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো গ্যালারিতে যাওয়ার পর আপনারা আপনার ইচ্ছা মতো যে ছবিটা আগে থেকে ডাউনলোড করে রাখছেন সেটাকে এখানে অ্যাড করবেন। অ্যাড করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বৃত্তের মতো একটা অংশ, তো এটার উপর টাচ করে দিবেন। তো এরপর দেখেন এখানে কিন্তু গোল এরকম হয়ে যাবে। তো এটাকে আপনারা এখান থেকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটাকে এইভাবে আপনার পজিশন মতো বসিয়ে দিবেন। দেন এখানে একটা আপনারা চাইলে স্ট্রোক দিয়ে দিতে পারেন। স্ট্রোকটা দিলে এখানে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো ফাইলটাকে সেভ করার জন্য আপনারা উপর থেকে দেখেন সেভ অপশন আছে, তো এখানে একটা টাচ করে দিবেন। দেন এখান থেকে আলট্রা সিলেক্ট করে দিয়ে এখান থেকে সেভ টু গ্যালারি করে দিবেন। দেন এই ছবিটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।